বন্দর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড লালমিয়া সওদাগর বাড়ির সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রথমবারের ন্যায় অভ্যন্তরীণ ফুটবল ফুটসেল টুর্নামেন্ট ২০২৪ বর্ণাঢ্য আয়োজনে ২৭ সেপ্টেম্বর স্থানীয় ব্রিকফিল্ড নৌ ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আরিফ হোসেন, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ, সহ চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুম, সহ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আলম মাহের, মুক্তবিহঙ্গ ক্লাবের প্রচার সম্পাদক মঞ্জুর আলম, স্বাস্থ্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়া। আমাদের এখন সব জায়গায় মাঠের স্বল্পতা, মাঠের স্বল্পতা থাকার কারণে এখন আমরা পিলার তৈরি হচ্ছে না। আয়োজনকে আমি স্বাগত জানাই। এই ধরনের ক্রীড়া আয়োজনের ফলে যুব সমাজ মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে, এমনটা প্রত্যাশা অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আরিফ হোসেনের। এক কথায় যদি বলি ফ্যান্টাস্টিক। আর এই লালমিয়া সওদাগর যে ফুটসাল ইন্টারনাল ফুটসাল আয়োজন করেছে, এখানে আমি জানি যে 10টা টিম মনে হয় খেলছে এখানে, এবং আমি অনেকগুলো ম্যাচই উপভোগ করলাম। প্রত্যেকটা ম্যাচে এক্সিলেন্ট ছিল, ভালো খেলছে। আর তার চেয়ে বড় বিষয়, যারা খেলছে তারা তো আনন্দ পাচ্ছেই। এই এলাকার আমাদের ছেলেরা খেলা দেখছে, পুরুষ মানুষ খেলা দেখছে, একই সাথে আমি দেখছি এখানে বাচ্চারা এবং নারীরা এই খেলায় অংশগ্রহণ করেছে তারা, এবং উৎসাহ নিয়ে খেলা দেখছে এবং খেলোয়াড়দেরকে উৎসাহ দিচ্ছে। এটা আমি মনে করি বর্তমান তরুণ সমাজে এরকম খেলার আয়োজন করলে আমাদের যে বর্তমান যে সামাজিক সমস্যাগুলো তৈরি হয়, বিশেষ করে মাদক কেন্দ্রিক, এটা থেকে উত্তরোত্তর বড় সুযোগ আছে। আমি এরকম আয়োজন সময় আরও বাড়ুক, উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আমন্ত্রিত অতিথিরা বলেন, পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় টার্ফ ভিত্তিক মাঠে খেলা খেলে খেলোয়াড় সৃষ্টি হচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওয়ার্ড ভিত্তিক মাঠ সৃষ্টির আহ্বান জানান। বর্তমান সামাজিক অবক্ষয়ের এই দিনে খেলাধুলা খুবই দরকার আছে, আর তারই দরকারের প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের পাড়ার সমাজ উন্নয়ন লালমিয়া সওদাগর সমাজ উন্নয়ন পরিষদের ইয়াং জেনারেশনরা আজকের এই ফুটবল খেলার আয়োজন করেছেন। সমাজ উন্নয়ন সমাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান সমাজসেবক ইউসুফ মিয়া। সমাজ উন্নয়নের জন্য, সমাজের পরিবেশ উন্নত রাখার জন্য অনেকগুলি পদক্ষেপ আমাদের সমাজ উন্নয়ন পক্ষ থেকে নেওয়া হয়েছে। উন্মুক্ত খেলার মাঠ আমরা অবশ্যই চাই। 41 নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের উদ্যোগে 41টি মাঠের দরকার আছে, যেখানে সাধারণ জনগণ ওখানে মুক্তভাবে সাধারণভাবে খেলাধুলা করতে পারবে, বাধাহীনভাবে। এই খেলাধুলা হলো শিক্ষার অঙ্গ। আমাদের মাদক যে এই শরাব এবং জুয়া এগুলিতে পরিহার করি আমাদের এই খেলাধুলাকে উন্নতি করার জন্য এলাকাবাসীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের যেহেতু জায়গায় জায়গায় মাঠের স্বল্পতা, এখন বিভিন্ন জায়গায় এরকম টার্ফ হয়েছে, টার্ফের মাধ্যমে কিছুটা আমাদের খেলার আয়োজন হচ্ছে। এটা একটা সুন্দর প্রচেষ্টা, এবং আমাদের বাড়ির আমাদের ভাইয়েরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ছোটো ভাইরা যে আয়োজন করেছে এটা আমাদের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে। সমগ্র চট্টগ্রামবাসীর কি নিয়ে আমরা যেখানে একটা আয়োজন করতে পারি, একটা সেরকম একটা মাঠ বাইর করে বা টাপ বাইর করে আমরা সেরকম একটা করার জন্য চিন্তা ভাবনা করছি। এবং আয়োজক যারা কমিটি ছিল তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন আগামী দিনে আরও এগিয়ে যায় এবং মহল্লায় বাড়ি অর্থ এলাকার 38 নম্বর ওয়ার্ডের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে পারে। এখন আমরা সবাই চাচ্ছি সবাই এই খেলার একসাথে আয়োজনটা করার কারণ হলো সবাই একসাথে হওয়ার জন্য। আমরা ছোটো বড় সবাই একসাথে হয়েছি, তরুণরা উৎসাহিত হচ্ছে। আমরা চাই আরও সামনে আরও বড় করে আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আমরা আরও বড় করে সামনে আয়োজনটা করব। আজকে অত্যন্ত চেষ্টা করেছি সুন্দর করার জন্য, জানি না কতটুকু সুন্দর করেছি, তারপরে আপনার চেষ্টা করে যাচ্ছি আরও সুন্দর করার জন্য। 38 নম্বর ওয়ার্ডের মধ্যে সেরা হওয়ার জন্য, সুন্দর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবারে 10টি টিম খেলায় অংশগ্রহণ করেছে। সকাল 10টায় খেলা শুরু হয়ে রাত 1টায় শেষ হয়। প্রত্যেকটি দল তাদের সেরা খেলাটি প্রদর্শন করার নিরন্তর প্রচেষ্টা চালায়। অবশেষে ফাইনালে 2 শক্তিশালী বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের দল মুখোমুখি হয়।
দুই দলে কোনো গোলের দেখা পায়নি। অবশেষে টাইব্রেকারে 2-0 গোলে শিরোপা জয় করে নেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দল। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।